নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না। বন্ধুরা, আজকে আমি করবো এই যে ডিম, এগুলো বন্ধুরা দেশি ডিম, এই ডিম আলু। তো ডিমটা করব আমি পোস্ত দিয়ে আর নারকেলের দুধ দিয়ে। এটা হচ্ছে গিয়ে বন্ধুরা ডিম পোস্ত মালাইকারি। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি এই আলু আর ডিমটা আগে সিদ্ধ করে নেব। আমি এগুলো ধুয়ে দিয়ে দেবো কুকারের ভিতরে, একটু সিটি লাগিয়ে নেব। কেন কি এইটা বন্ধুরা লাল আলু তো একটু গলতে টাইম লাগে। তো কুকারে একটা সিটি লাগিয়ে নিলে বেশ সুন্দর গলে যাবে তাড়াতাড়ি। ডিমের তরকারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন অনেকে। তো এই আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার জরুর করে খাবেন বন্ধুরা, তারপরে কমেন্ট করে বলবেন। এই ডিম পোস্ত মালাইকারিটা আপনারা খেলে না হাত চাটতে থেকে যাবেন। আর এইটা কিন্তু কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে পাবেন না বন্ধুরা। এই যে জল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমি এই যে নারকেলটা ফাটিয়ে নেব। বন্ধুরা, নারকেলটা আমার ফাটানো হয়ে গেছে। আমি এবার এই নারকেলটা তুলে মিক্সিতে আমি ঘুরিয়ে দুধটা বের করে নেব। বন্ধুরা, আমি এই যে ডিম পোস্ত মালাইকারিটা করার জন্য আমি পোস্ত বেটে নেব। এখানে নিয়েছি পোস্ত, এখানে ভাঙের বিচি, কাঁচা লঙ্কা আর রসুন, এটা আমি একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন এই যে ভাঙের বিচি নিয়েছি এতে নেশা হয় না, এটা দিলে পরে তরকারি অনেক বেশি স্বাদ হয়। আর এই ভাঙের বিচির চাটনিও বন্ধুরা খাওয়া যায়। তো চাটনিটা আমি অন্য কোনো দিন আপনাদের বানিয়ে দেখাবো যে ভাঙের দানার চাটনি কী করে বানায়, খুবই টেস্টি হয় বন্ধুরা। পোস্তটা ভালো করে বেটে নেব। আর এদিকে আমি নারকেলগুলো ওই যে তুলেছি, ওইটা আমি মিক্সিতে ঘুরিয়ে দুধটা বার করে নেব। সবগুলো বন্ধুরা একসঙ্গেই বাটবো। বন্ধুরা, এই যে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। আর এইদিকে আমি পোস্তটা বেটে রেখে দিয়েছি, আর নারকেলগুলো কুচনো হয়ে গেছে, এটা থেকে দুধ বের করে নেব। আগে ডিমগুলো ছুলি, তারপরে নারকেলের দুধটা বের করবো বন্ধুরা। বন্ধুরা, এই যে আমার নারকেলের দুধটা বের করা হয়ে গেছে আর আলু ডিমগুলো ছোলা হয়ে গেছে। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার ডিমগুলো এরকম মাঝে মাঝে কেটে নেব, তাহলে কী হবে বন্ধুরা, সব কিছু ডিমটার ভিতরে ঢুকবে। এমনি করে সব ডিমগুলো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াইটাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর ডিমগুলোতে বন্ধুরা আজকে আমি নুন হলুদ মেখে তারপরে ডিমগুলো দিই। তো আজকে আমি একটু অন্যভাবে ডিমগুলো ভাজবো, নুন হলুদ মাখবো না। নুন হলুদ আমি এই তেলের ভিতরেই দিয়ে দেবো। এবার আমি এই যে ডিমগুলো যে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। দেখেন, সেই যদি নুন হলুদ দিয়ে মাখতাম তবে যে সেই এইরকমই হতো। এবার যে বন্ধুরা যে আলুগুলো মাঝখান থেকে এরকম করে নেবো, কেন কি গোটা গোটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ডিমগুলো লাল করে ভেজে নেব।
ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আর লাল করব না, ডিমগুলো তুলে নেব। এবার বন্ধুরা এই কড়াইটাতে বেশি করে একটু তেল দিয়ে দেবো সবজিটা বসানোর জন্য। তেলটাতে দিয়ে দেবো আমি তেজপাতা, দিয়ে দেবো, আর এদিকে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। বন্ধুরা তেলের উপরে একটাই শুকনো লঙ্কা দিই, এই জন্য দিই কেন কি ওটা ফেলানোই যায় তরকারিতে, যার জন্য বেশি দিই না আমি। এবার বন্ধুরা এই যে আলুগুলো কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা দিয়ে দেবো জিরা, জিরাটা একটু ব্রাউন হবে, তারপরে আলুগুলো দেবো। এই যেভাবে করছি না বন্ধুরা, ভিডিও দেখে এরকম করে রান্না করবেন, খুবই টেস্টি লাগে বন্ধুরা, আপনারা না খেলে বুঝবেন না। তা আমি এবার বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো। এটার সাথে বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু নুন দিলে না বন্ধুরা আলুগুলো বেশ সুন্দর জলদি ভাজা হয়ে যায়। এবার বন্ধুরা আমি যে এই যে পোস্তটা আর রসুন, ভাঙের দানা, আদা এই বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এটাই আলুটার সাথেই কষানো হয়ে যাবে। এটা এই জন্য আগে দেবো কেন কি বন্ধুরা অথবা পোস্তর থেকে একটা কাঁচা গন্ধ আসে, তো এই তেলের সঙ্গে ভেজে নিলে পরে ওই ঘ্রাণটা আর আসবে না। আর কাঁচা লঙ্কা যখনই তেলে একটু ভাজা হয় তখন বন্ধুরা তো সেন্ট তো জানেনি। এবার বন্ধুরা এটাতে দিয়ে দেবো আমি সামান্য এই যে ধনে গুঁড়ি দেবো, আর একটুখানি জিরা গুঁড়ি দেবো, আর এদিকে রয়েছে লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো তার জন্য আর গুঁড়ো লঙ্কাটা বেশি দেবো না। এইবার বন্ধুরা আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। এটা ভালো করে কষাই বন্ধুরা, তারপরে আমি এই যে নারকেলের দুধটা বের করে রেখেছি এটা ঢেলে দেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এই যে নারকেলের দুধটা ঢেলে দেবো। বন্ধুরা এবার এটা ফুটবে ভালো করে, তারপরে আমি ডিমগুলো দেবো। বন্ধুরা আমি আর কোনো মশলা দেবো না, এটা এই যে যা দিলাম ব্যাস এই পর্যন্তই, এরপরে আর কোনো মশলা দেওয়া হবে না। এবার এটা ফুটলে পরে ডিমটা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা আমি এবার ডিমগুলো দিয়ে দেবো।
যা ঘেরান বেরিয়েছে না বন্ধুরা, মনে হয় এখন এই ভাত নিয়ে বসে পড়ি। আর একটু ঝোল টানবে বন্ধুরা, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার ডিমের তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম পোস্ত মালাইকারিটা। আপনারা এরকম জরুর বন্ধুরা একবার ঘরে ট্রাই করে খাবেন। তো বন্ধুরা, এই যে আমার ডিম পোস্ত মালাইকারি, আপনারাও এরকম বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি একবার জরুর ট্রাই করবেন বন্ধুরা। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করেন, নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দিন ভিডিওটা। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।